বিসমিল্লাহির রহমানির রহিম। আগস্ট মাস বাঙালি জাতির জন্য, বিশেষ করে বাংলাদেশের আওয়ামী লীগের জন্য এটি কষ্টের মাস, এটি দুঃখের মাস। এই মাসের 15ই আগস্টে আমরা হারিয়েছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, শিশুপুত্র শেখ রাসেল সহ 75-এর 15ই আগস্টে বঙ্গবন্ধু পরিবারের অনেক সদস্য এবং অনেককে আমরা হারিয়েছি। এই মাসের 21শে আগস্টে গ্রেনেড হামলায় বঙ্গবন্ধু কন্যাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। হারিয়েছিলাম আমরা আইবি রহমান সহ অনেক শহীদকে। আবার এই মাসের 5ই আগস্টে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যবাহী, বাংলাদেশের প্রাচীনতম দল, যে দলের নেতৃত্বে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ শুধু পাইনি, আমাদের এই বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করেছিলেন যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, সেই দলকে 5ই আগস্টের ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের পতন ঘটানো হয়েছিল। আজকের এই 15ই আগস্টকে সামনে রেখে আমি একটি স্পষ্ট বার্তা দিতে চাই যে 15ই আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে এই বাংলাদেশে গণতন্ত্র বিপন্ন হয়েছিল, এই বাংলাদেশে সামরিক শাসন এসেছিল, এই বাংলাদেশে বিদেশি শক্তির প্রচ্ছন্ন ছায়ায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বারবার বিঘ্ন করার ষড়যন্ত্র হয়েছিল। সেই বাংলাদেশ আজকে কি ভালো আছে? এই বাংলাদেশে মানুষ হাহাকার করছে বিদ্যুতের জন্য, পানির জন্য, গ্যাসের জন্য। আজকে আমার প্রাণের সিলেট, শাহজালাল শাহপরানের স্মৃতি বিজড়িত সিলেটে মানুষ সুখী নেই। আপনারা দেখেছেন যে গত পরশুদিন 3 জন মানুষকে, একজন ব্যবসায়ীকে, আওয়ামী লীগের একজন নেতাকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। আজকে গত 6 মাসে 2500 খুন হয়েছে, শত শত বোনকে, শত শত মেয়েকে হত্যা করা হয়েছে, র্যাপ করা হয়েছে। আমাদের এই বাংলাদেশে আজকে ছিনতাইয়ের নগরীতে ঢাকা শহর পরিণত হয়েছে। আজকে মানুষ, কৃষকরা সার পাচ্ছে না। আজকে বাংলাদেশের অর্থনীতির বেহাল দশা। আজকে বিদেশি শক্তিরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে খেলা খেলছে। আসুন প্রত্যেক আওয়ামী লীগের নেতা কর্মীরা, যে 75-এর 15ই আগস্টে বঙ্গবন্ধুকে আমরা হারিয়েছিলাম, সেই 75-এর 15ই আগস্টকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধ হই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে ডিসেম্বরের ভিতরে দেশে আসবে। ইতিমধ্যে দেখেছেন যে নেপালের সাবেক প্রধানমন্ত্রী নেপালে ফেরত এসেছেন। বঙ্গবন্ধু কন্যা অতীতে 1981 সালে যেভাবে কথা দিয়ে এসেছিলেন, 111-এ যেভাবে কথা দিয়ে এসেছিলেন, ঠিক সেইভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 16ই ডিসেম্বরের আগে বাংলাদেশে আসবেন। সুখের এই মাসে সকলকে আহ্বান জানাবো, সুখকে শক্তিতে রূপান্তরিত করে এই কালো মাস আগস্ট মাসে আমরা ঐক্যবদ্ধ হই। পরিশেষে 1975-এর 15ই আগস্টে বঙ্গবন্ধু পরিবার এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা সকলেই ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।